আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। চাল বাটার ঝামেলা ছাড়াই ময়দা আর সুজি দিয়ে কিভাবে আপনারা বাড়িতে সহজেই গুড় পিঠা বানিয়ে ফেলতে পারবেন, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর রেসিপিটা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, গুড় পিঠা বানানোর জন্য আমি এখানে সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, এই কাপটার 1 কাপ আমি পরিমাপ করে সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার দেখো, একটা আমি পাত্র নিয়েছি, তাতে আমি সুজিটা ঢেলে দিলাম। এবার ওই কাপের পরিমাপ করে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা দিলাম। এবার আমি ভালো করে সুজি আর ময়দাটাকে মিক্সড করে নেব। তো এবার আমি চামচটা দিয়ে ঠিক মতো মিক্সড হচ্ছে না, তো আমি হাত দিয়ে মিক্সড করে নেব। এবার দেখো, এতে অল্প অল্প করে আমি জল দিয়ে দেব। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব মিশ্রণটাকে, সুজি আর ময়দাটাকে একসাথে মিশিয়ে নেব। তো একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে বেশি। অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। আর মিশ্রণটা বেশি পাতলা আর বেশি মোটা মিডিয়াম সাইজের কিন্তু রাখতে হবে। তো দেখো, আমি এভাবে অল্প অল্প একটু একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু দাববেন, তাহলে দেখবেন সুজিটা ফুলে উঠবে। তো দেখো, মাখানো হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের কিন্তু স্বাদ মতো মিষ্টিটা দিবেন। আমি কিন্তু আমার স্বাদ মতো এখানে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে আমি এটাকে মিক্সড করে নেব। তো চিনিটা দিয়েছি যেহেতু, তাই জন্য আমি এটাকে কিন্তু 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব, যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়। আর এটা চিনিটা গলে গেলে কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে, তাই আমি এভাবে একটু মোটা মোটা রেখেছি। তো চাপা দিয়ে আমি এটাকে 20 মিনিট রেখে দেব। তো দেখো, 20 মিনিট আমার হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন চামচ দিয়ে। এতে একটু অল্প একটু আমি খাবার সোডা দিয়ে দিলাম, যাতে গুড় পিঠাগুলো ফুলতে পারে। তাই একটু আমি অল্প একটুই আমি খাবার সোডা দিয়েছি। তো দেখতে পাচ্ছ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মিশ্রণটা আমার কেমন হয়েছে। বেশি পাতলাও না আর বেশি মোটাও না, মিডিয়াম সাইজের। এবার এটা আমি তেলেতে ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে এভাবে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কিভাবে ফুলছে, দেখো গুড় পিঠাটা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে ফুলছে, কতটা পাতলা হয়ে কতটা সুন্দর, পুরো লুচির মতো কিভাবে ফুলে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে করে তুলে নেব। আরও একটা আপনাদের আমি করে দেখাচ্ছি, দেখুন। যখন পিঠাটা দিবেন তেলের মধ্যে, তখন কিন্তু গ্যাসের আঁচটা যেন একটু বেশি থাকে। তো দেখো, এটাও কত সুন্দর ফুলেছে।
এটাও আমি ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেটে করে তুলে নিলাম। এভাবে সব কটা কিন্তু গুড় পিঠা আমি এরকম করে ভেজে নেব। তো দেখো এত সুন্দর ফুলেছে, তো লৌটানো যাচ্ছে না, দেখতে পাচ্ছ আপনারা। তো গুড় পিঠাগুলো কিন্তু আমার সবকটা ভাজা হয়ে গেছে, আর সবকটা গুড় পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখো একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আপনারা ভেতরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাড়িতে একবার এটা ট্রাই করবেন, দেখবেন এটা খেতে খুব সুন্দর হয়। আর আপনারা এটাকে কি বলে ডাকেন জানি না, আমরা কিন্তু এটাকে গুড় পিঠা বলি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপি গুড় পিঠাটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই গুড় পিঠার রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।